এবং আমি চাই দলটা যেন ভালো থাকে। আমি রাজনীতিতে থাকি বা না থাকি, দলের মধ্যে দ্বন্দ্ব কম থাকে, দলের মধ্যে যেন সবাই সম্মান পায়। একটা বুথ লেভেলের কর্মী যে সম্মানটা পাচ্ছে বা একটা ব্লক নেতৃত্ব বা ব্লক সভাপতি যে সম্মানটা পায়, সবাই যেন আমরা সবাইকে সম্মান দিতে পারি, এবং সম্মান দিলেই সম্মানটা আমরা পাবো। এই 176টা কোথাও যেন আমার মনে হয়, কেন প্রচুর খেটেছে। আমি পাশ করে, যদি আপনারা যদি বলেন 6টা বিধানসভার মধ্যে আমি পাশ করে, আমার প্রথম দিন থেকেই আমার লক্ষ্যের মধ্যে ছিল কি আমি জানতাম এখানে একটু একটু কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে আমাদের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে। কিছু নেতা আমাকে কনভিন্স করেছে না এইভাবে করলে হয়, তখন আমার মনে হয়েছিল যে না ঠিক আছে, ওনারা যখন বলছেন ওনাদের মতন কাজটা হোক, কারণ রেজাল্টটা হওয়ার পরে আমি কথা বলতে পারবো, যেহেতু আজকে রেজাল্টটা চলে এসেছে। আমার একটাই এটা বলবো না সে মানে কাউকে কি বলবো অর্ডার দিতে আসেনি, আমার হচ্ছে এই জিনিসগুলো হলে ভালো হয়। প্রথম কথাকে এই যে গ্রুপিজমটা বন্ধ করতে হবে, এই আমার লোক এই ওর লোক, এটাকে বন্ধ করতে হবে। কারণ একসাথে না চললে 176 যেটা মাইনাস আছে, দেখতে দেখতে মানুষ আর আগের মতো নয়। ভোটার এখন সব জানতাম, ওনাদের হাতের নিচে মোবাইল আছে। আপনারা, আমি যে কথা বলছি এখন কেউ হয়তো লাইভে দেখছে, হয়তো মানুষ নিউজ জানে, মানুষ দেখতে পাচ্ছে, মিডিয়া যেভাবে আমাদেরকে নিয়ে বলা হচ্ছে, সরকারকে নিয়ে বলা হচ্ছে। তো আমরা যদি নিজেরাই ঝগড়া করি, আমরা যদি নিজেরাই করি যে আমার গ্রুপটা আমার লোকগুলো থাকবে, পুরনো লোকগুলোকে বসিয়ে রাখবে। আমি এই নির্বাচনে কত পুরনো কর্মীরা যারা বাড়িতে বসে, তাদেরকে পার্সোনালি ফোন করে তাদেরকে নামানোর চেষ্টা করেছি। আমার মনে হয় এই কাজটা শুধু আমার নয়, ব্লকে যাদের পজিশন আছে, যাদের পাওয়ার আছে, তাদের কাজটা করা উচিত। এবং যেই মানুষগুলো, যেই নেতাগুলো, যেই পুরনো কর্মীগুলো বাড়িতে বসে আছে, তার কাছে কোনো দাদার নাম্বার নেই, বা সেই তার দাদা এখন হয়তো পাওয়ারে নেই, তাদের গুরুত্ব নেই, তারা হয়তো বাড়িতে বসে আছে, আমার বিনীত অনুরোধ আপনাদের সকলকে, সবাইকে নিয়ে এবারে চলার সময় শুরু হয়ে গেছে। আমরা ওই ডিভাইড এন্ড রুল যত বেশি ভাগ করবো, যত বেশি পাওয়ার আসবে, না না না, আমরা যত বেশি একসাথে থাকবো তত বেশি বেশি দিন পাওয়ারে থাকতে পারবো, এইটা ভাবতে হবে। আর পাওয়ার মানে এটা নয় যে আমি কতটা শাসন করতে পারলাম, পাওয়ার মানে আমি কতটা মানুষকে ভালো রাখতে পারলাম, খুশিতে রাখতে পারলাম। আমাদের পাঁশকুড়া মানুষের মন জয় করতে লাগবে না, আমাদের আগে দলের নিজেদের কর্মীদের মন জয় করতে হবে। আমাদের দলের যত কর্মী আছে পাঁশকুড়া ব্লকের মধ্যে, তাদের মন জয় করতে হবে। আমরা যদি আমাদের লোককে ভালো করে রাখতে পারি, নিশ্চয় তার জীবন দিয়ে দিল মানুষের কাছে। তো ব্লকে যারা নেতৃত্ব আছে, সুলতাকে বলবো বা যারা বড় নেতারা আছে, সবাইকে নিয়ে চলুন, সবাইকে সম্মান দিন। আমি জানি সম্ভব নয়, প্রচন্ড কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমরা ইলেকশন রেজাল্টটা পেয়ে গেছি হাতে, আমরা জানি, এবারে বুঝে গেছি কার কতটা পাওয়ার আছে। 14টা অঞ্চল আমাদের এখানে। আমি বলছি না সবাইকে স্যাক করতে হবে বা সবাইকে বাদ দিতে হবে বা না না না, কিন্তু হ্যাঁ, আমাদের নিজেদের একটা ভাবনা চিন্তার সময় চলে এসেছে যে যেভাবে কাজটা হয়েছে সেইভাবে কাজ করাতে চলবে না, আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হবে। আমার বিশেষ অনুরোধ হইল আপনাদের সকলকে, কারণ আপনারা, ওনারা যতটা ইম্পর্টেন্ট, আপনারাও অতটা ইম্পর্টেন্ট। আমার কাছে সবাই সমান। আমার কাছে হচ্ছে কি, যার কাছে একটা ভোট আছে সেও আমার কাছে গুরুত্ব, যার কাছে 1000টা ভোট আছে সেও আমার কাছে অতটা ইম্পর্টেন্ট। তো আমার বিশেষ অনুরোধ রইল যে আমার সত্যি কোনো খারাপ লাগছে, কারণ ভালো লেগেছে কি আমি বেশি ভোটে হারিনি। আমার এই পুরো ক্রেডিটটা আমি ব্লকের সমস্ত নেতাগুলোকে দিতে চাই। আমার এই জয়টা আপনারা পাশে না থাকলে আমি 1 লক্ষ ভোট ক্রস করতে পারতাম না। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের পরিশ্রমের জন্য আজকে আমি জিততে পেরেছি। এবং শুধু আমি নয়, দিদি জিততে পেরেছে, আমাদের দল জিততে পেরেছে। কিন্তু এই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিজেদের মধ্যে যত কম দ্বন্দ্ব থাকবে, নিজেদের মধ্যে যত কম ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, তত বেশি লিড বা তত বেশি সংখ্যা বাড়বে। আমি একটা কথা বলেছিলাম, টিএমসি কে শুধুমাত্র টিএমসি হারাতে পারে, কিন্তু তার মানে আমি ওইটা আপনারা দ্বিতীয় লাইনটা বলিনি, কিন্তু টিএমসি কে একমাত্র টিএমসি জেতাতে পারবে, এটাই সত্যি। এইটাই কথা বলবো যে সবাইকে নিয়ে চলার সময় শুরু হয়ে গেছে। বিশেষ করে পাঁশকুড়া, কারণে বলছি কারণ পাঁশকুড়া আমি 3 মাস থেকে দেখে প্রচুর মিটিং করেছি আমি, প্রচুর কিছু মানুষের বক্তৃতা মানে তাদের খোল আক্ষেপ, ভালো লাগা খারাপ লাগার কথা শুনেছি। একটাই অনুরোধ, এইটা এখন মেটাতে হবে এবং সবাইকে একসাথে কাজ করতে হবে। এবং যেই কর্মীগুলো, যেই নেতাগুলো বা আমাদের দলের বুথ লেভেল কর্মীগুলো যারা রেখে বসে আছে, তারা হয়তো
দুঃখ পেয়ে বসে আছে, কষ্ট পেয়ে বসে আছে, সম্মান পাচ্ছে না বলে বসে আছে, তাদেরকে নামানোর সময় হয়ে গেছে।